আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমাদের মধ্যে যারা 40 দিন জামাত সহকারী ইমামের পেছনে নামাজ পড়বে ইমামের সঙ্গে, আরবাঈনা ইয়াওমান কাতাবাল্লাহু লাহু বারাতাইন, আমার আল্লাহ তাদের জন্য দুইটা দলিল লিখে দেবেন। এক নাম্বার দলিল হলো বারাতুম মিনান নার, আল্লাহ পাক ওই নামাজীর জন্য জাহান্নামের আগুন মুক্ত করে দিয়েছেন। 2 নাম্বার বারাতুম মিনান নিফাক, 2 নাম্বারে তাদের কলব থেকে নিফাকে মুনাফিকে খাসলত দূর করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কার জন্য? নামাজি। কার জন্য বলেন না? নামাজির জন্য। অন্য কারো জন্য এই দলিল লিখে দেবেন না। জায়গা আপনার, বাড়ি আপনার, গাড়ি আপনার, দাবি করতেছেন। যখন আপনি ওই জায়গার দখল করার জন্য যাবেন, সবাই আপনার কাছ থেকে একটা জিনিস দেখতে চাইবে, ওই জিনিসটার নাম হলো দলিল। ঠিক কিনা বলেন না? আরএসবিএস ঠিক আছে কিনা দেখবে। যার আরএসবিএস ঠিক থাকবে সে ওই জমির মালিকানা হবে। জান্নাত আমরা মুসলমানের জন্য, জান্নাত আমরা ইমানদারের জন্য। জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের জন্য সৃষ্টি করেছেন। আবার ওই মুসলমানের উপর নামাজটা ফরজ করে দিয়েছেন, এবং ওই নামাজটা হাসরের ময়দানে প্রথম প্রশ্ন করবেন, এটাও বলে দিয়েছেন। এত কিছু বলার পরে যদি আমি আপনি ওই দলিলটা ঠিক করতে না পারি, তাহলে হাসরের ময়দান থেকে আমরা জান্নাতে যাওয়া সম্ভব হবে না। দলিল দেখাতে না পারলে যেমন আপনি জমির মালিক হতে পারবেন না, ওই জান্নাত ইমানদারের জন্য বলার পরেও আমি আপনি নামাজ না থাকার কারণে মুসলমান নামাজ ছেড়ে দেওয়ার কারণে ওই জান্নাতে প্রবেশ করা সম্ভব হবে। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো, রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা মুসলমানদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। চতুষ্পদ জন্তু যেইভাবে ছেড়ে দিয়েছেন, নামাজের কোনো দায়িত্ব নাই, চতুষ্পদ জন্তুর রোজার কোনো দায়িত্ব নাই, চতুষ্পদ জন্তুর উপর যাকাতের কোনো বিধান নাই, চতুষ্পদ জন্তুর উপর মা বাবার খেদমতের কোনো বিধান নাই, চতুষ্পদ জন্তুর উপর নবীকে সম্মান করার এবং এই মাহফিলগুলাতে এসে বসার কোনো বিধান নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের জন্য, প্রত্যেক ইমানদার মুসলমানের জন্য ইবাদতকে তিনি ফরজ করে দিয়েছেন। ওই ইবাদতগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হিসেবে তিনি নামাজকে নির্ধারিত করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো, যাকাত আদায় করো। যারা রুকুকারী তাদের সঙ্গে রুকু করো। এইখানে রুকুকারী মানে জামাত সহকারে নামাজ পড়ার জন্য বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন রুকুকারীর সঙ্গে রুকু করার জন্য বলেছেন? যেহেতু আপনি একা একা নামাজ পড়ার চাইতে যারা রুকুকারী, যারা জামাত সহকারে নামাজ পড়ে, একাকী নামাজ পড়ার চাইতে তারা 27 গুণ সওয়াব বেশি পায়। এই কারণে আমার নবী বলেন, তোমরা একা একা নামাজ পড়ার চাইতে তোমরা জামাত সহকারে নামাজ পড়ো।
যেন তোমরা 27 গুণ বেশি সওয়াব পাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজ একটা, একাও করা যায়, আবার সবার সাথে একত্রিত হয়ে করা যায়। একা করলে 1 গুণ সওয়াব, জামাত সহকারে করলে 27 গুণ সওয়াব। সুতরাং এমনি আমরা দুনিয়াবি কোনো ত্রাণের বেলায় আসেন কম নিতে চাই না, বেতনের বেলায় আসেন কম নিতে চাই না, ডিউটি কম করব, বেতন বেশি চাই। আল্লাহ বলেন ডিউটি একটা, নামাজ। ডিউটি একটা কি? নামাজ। কিন্তু বেতন কম বেশ হয়ে যায় কখন? যখন একা পড়ো তখন বেতন পাবে একটা, আর যখন সম্মিলিত হয়ে জামাত সহকারে পড়ো তখন তোমাদের বেতন হয়ে যাবে 27 গুণ বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। অপর একটা হাদিসের মধ্যে আল্লাহর প্রিয় নবী বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ হলো জান্নাতের চাবি। আমি আপনি ঘরের মধ্যে সিন্দুকের মধ্যে গুরুত্বপূর্ণ মূল্যবান জিনিসপত্র রাখলাম, তালা লাগাই দিলাম, ওই ঘরের মধ্যে আমি আপনি গেলাম, কিন্তু চাবিটা নিতে ভুলে গেলাম। সিন্দুকের কাছে গিয়া যদি কান্নাকাটি করেন, ও সিন্দুক তুমি আমার সিন্দুক, ও সিন্দুক তোমার ভিতরে স্বর্ণ চাঁদি রেখেছি, আমি টাকা পয়সা গহনা রেখেছি, মূল্যবান দলিল পত্র রেখেছি, কিন্তু আমি চাবিটা ফেলে আসছি। ও সিন্দুক তুমি তো আমার সিন্দুক, সেই হিসেবে তুমি একটু খুলে যাও এবং আমাকে ওই স্বর্ণ চাঁদিগুলো নেওয়ার ব্যবস্থা করে দাও। হাজার হাজার বছর সামনে দাঁড়িয়ে, সিন্দুকের সামনে দাঁড়িয়ে, আলমিরার সামনে দাঁড়িয়ে হাজার বছর কান্না করলেও ওই সিন্দুক যেমনে খুলবে না। ওই জান্নাত আমি আপনি আমরা ইমানদার মুসলমানের জন্য জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু ওই জান্নাতে যাওয়ার মধ্যে, ওই জান্নাতের মধ্যে, জান্নাতের দরজার মধ্যে একটা তালা লাগানো থাকবে। আমার দয়াল নবী বলেন, রে উম্মত, ওই ওই জান্নাতের তালা, ওই তালাটা খোলার জন্য তোমাকে একটা জিনিস নিয়ে আসতে হবে, একটা চাবি নিয়ে আসতে হবে। ওই চাবিটার নাম হলো নামাজ। দেখেন, সিন্দুক আপনার, আলমিরা আপনার, স্বর্ণ চাঁদিও আপনার, সবকিছু আপনার, চাবি হাতে নাই। ওই সিন্দুকের সামনে গিয়ে কান্নাকাটি করবেন, ওই সিন্দুক কখনো খুলবে না। তেমনি ভাবে যদি আমরা জান্নাতের সামনে গিয়া বলি, ও জান্নাতের তালা, আমি পৃথিবীর জমিনে দয়াল নবীর উম্মত দাবি করতাম, আজান হতো কিন্তু মসজিদে যাইতাম না। ও সিন্দুক, ও জান্নাতের তালা, আমি দুনিয়ার জমিনের মধ্যে থাকতে মুসলমান ছিলাম, 30টা রোজা চলে গেছে, আমার খেয়াল ছিল না, আমি একটা রোজাও রাখতে পারলাম না। ও জান্নাতের তালা, আমি পৃথিবীর জমিনে মুসলমান ছিলাম, কিন্তু আমি ফরজ নামাজ থেকে শুরু করে কোনো নামাজ পড়লাম না। ওই সিন্দুকের, ওই জান্নাতের তালার সামনে গিয়ে আপনি কথাগুলা বলতে থাকবেন, সেদিক থেকে কোনো আওয়াজ আসবে না, তার মানে আপনি জান্নাতের মধ্যে ঢুকতে পারবেন না। ঠিক কিনা বলেন? দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটা হাদিসের মধ্যে ঘোষণা দিচ্ছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের বিচার কার্য করার জন্য যখন কিয়ামতের ময়দান কায়েম করবেন, ওই কিয়ামতের ময়দানের মধ্যে আমি আপনি আমরা সবাই উঠব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে উঠাবেন। এবার আমার নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ।
ও আমার উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আমাদের হিসাব নিকাশ যেটা দিয়ে শুরু করবেন, বান্দার নামাজের আমল, বান্দার নামাজের হিসাব দিয়া সর্বপ্রথম কিয়ামতের ময়দান আমাদেরকে প্রশ্ন করা হবে। আমাদের সওয়াল, হাসরের ময়দান আমাদেরকে প্রথম নাম্বার যে প্রশ্ন করা হবে, ওই প্রশ্নের নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। দুনিয়াতে কত বড় শিল্পপতি ছিলে এটা জিজ্ঞেস করবে না, দুনিয়ার জমিনের মধ্যে কয়টা গাড়ি রেখে আসছো এটা হিসাব করবে না, কত কোটি কোটি ব্যাংক ব্যালেন্স রেখে আসছো এটা হিসাব করবে না, কত সন্তান রেখে আসছো এটাও হিসাব করবে না, কয়টা কন্যা সন্তান রেখে আসছো এটাও হিসাব করবে না, কি করেছো না করেছো এটা হিসাব করবে না। প্রথম নাম্বার যেই হিসাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন, ওই হিসাবটার নাম হবে নামাজ। অথচ দেখেন, যেই হিসাবটা আগে হবে ওই কাজটা আমরা করি না, ঠিক কিনা বলেন? আগে যেই হিসাব হবে ওই কাজটা আমরা করি না। ইন্টারভিউ যখন হয় কোন পরীক্ষার্থী, প্রথম প্রশ্নটা যদি না পারে, এবার যারা পরীক্ষক তাদের মন চাইলে সামনে প্রশ্ন করবে, নয়তো আউট করে দেবে, ঠিক কিনা বলেন না? প্রথম প্রশ্ন যখন আমরা ময়দানে হাসরে নামাজের হিসাব নিয়ে যখন আটকা পড়ে যাব, পরের প্রশ্ন করতেও পারে, নাও করতে পারে। তাই বন্ধুরা আমার, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর একটা হাদিসের মধ্যে ঘোষণা দিচ্ছেন, মান ওয়াযাবা আলা তাকবীরাতিল ইহরাম মাআল ইমাম 40 ইয়াওমান কাতাবাল্লাহু লাহু বারাতাম মিনান নার ওয়া বারাতাম মিনান নিফাক। সুবহানাল্লাহ। কোননা আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়াজাবা আলা তাকবীরাতিল ইহরাম মাআল ইমাম 40 ইয়াওমান। ও উম্মত, তোমাদের মধ্যে যারা ইমামের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে 40 দিন ইমামের পেছনে ইমামের সঙ্গে জামাত সহকারে যারা 40 দিন নামাজ পড়ে, কাতাবাল্লাহু লাহু বারাতাইন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত নামাজের জন্য 2টা দলিল লিখে দেন। কয়টা দলিল? 2টা দলিল লিখে দেন। আমরাও দলিল লিখে দিই, মোবাইলের মধ্যে অনেক দলিল আছে, এই দলিলগুলা কখনো ফরম্যাট দিলে চলে যায়, আবার কখনো ডিলিট করলে চলে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন জামাত সহকারে নামাজ পড়ার কারণে ওই নামাজিকে যে 2টা দলিল লিখে দেবেন, এটা কোনো দুনিয়ার কম্পিউটারের লিখা না, এটা কোনো বইপত্রের লিখা না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতির কলমের লিখা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কখনো ডিলিট হয় না, এটা কখনো মুছে যায় না, এটা কখনো হারিয়ে যায় না। এই দলিল এর মধ্যে একটা হচ্ছে জাহান্নামের বারাতুম মিনান নার, জাহান্নামের আগুন থেকে মুক্ত। তো যাকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ মুক্ত করে দেন, তার জন্য আটকানা জান্নাতের রাস্তা খোলা, যেটা মন চাই সেটা দিয়ে ডুববে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমাদের মধ্যে যারা 40 দিন জামাত সহকারে ইমামের পেছনে নামাজ পড়বে ইমামের সঙ্গে, 40 ইয়াওমান কাতাবাল্লাহু লাহু বারাতাইন, আমার আল্লাহ তাদের জন্য 2টা দলিল লিখে দেবেন। 1 নাম্বার দলিল হলো বারাতুম মিনান নার, আল্লাহ পাক ওই নামাজের জন্য জাহান্নামের আগুন মুক্ত করে দিয়েছেন। 2 নাম্বার বারাতুম মিনান নিফাক, 2 নাম্বারে তাদের কলব থেকে
নেফাকে মুনাফিকে খাসলত দূর করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কার জন্য? নামাজি। কার জন্য বলেন না? নামাজির জন্য। অন্য কারো জন্য এই দলিল লিখে দেবেন না। জায়গা আপনার, বাড়ি আপনার, গাড়ি আপনার, দাবি করতেছেন। যখন আপনি ওই জায়গার দখল করার জন্য যাবেন, সবাই আপনার কাছ থেকে একটা জিনিস দেখতে চাইবে। ওই জিনিসটার নাম হলো দলিল। ঠিক কিনা বলেন না? আরএসবিএস ঠিক আছে কিনা দেখবে। যার আরএসবিএস ঠিক থাকবে সে ওই জমির মালিকানা হবে। জান্নাত আমরা মুসলমানের জন্য, জান্নাত আমরা ইমানদারের জন্য। জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের জন্য সৃষ্টি করেছেন। আবার ওই মুসলমানের উপর নামাজটা ফরজ করে দিয়েছেন, এবং ওই নামাজটা হাসরের ময়দানে প্রথম প্রশ্ন করবেন, এটাও বলে দিয়েছেন। এত কিছু বলার পরে যদি আমি আপনি ওই দলিলটা ঠিক করতে না পারি, তাহলে হাসরের ময়দান থেকে আমরা জান্নাতে যাওয়া সম্ভব হবে না। দলিল দেখাতে না পারলে যেমন আপনি জমির মালিক হতে পারবেন না, ওই জান্নাত ইমানদারের জন্য বলার পরেও আমি আপনি নামাজ না থাকার কারণে মুসলমান নামাজ ছেড়ে দেওয়ার কারণে ওই জান্নাতে প্রবেশ করা সম্ভব হবে। এরপর আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান দাওয়ামা আলা সালাতিল জামাতি, যেই সমস্ত উম্মত মান দাওয়ামা আলা সালাতিল খামস মাআল জামাত, যেই সমস্ত উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়বে, আতাহুল্লাহু খামসা খিসাল, আমার দয়াল নবী বলেন যে উম্মত 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 5টা নিয়ামত দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 40 দিন জামাত সহকারে পড়ার কারণে 2টা দলিল দেবেন। এবার আমার নবী বলেন উম্মত 5 ওয়াক্ত নামাজ নিয়মিত 5 ওয়াক্ত নামাজ যথা সময় পড়ার কারণে আতাহুল্লাহু খামসা খিসাল, ও উম্মত তোমাকে এবার 5টা নিয়ামত দান করা হবে। আউয়ালুহা ইউরফাউ দিকুল মাঈশ, প্রথম নাম্বার আমার আল্লাহ ওই নামাজের জন্য, নামাজের পরিবার থেকে, ওই নামাজের জীবন থেকে আল্লাহ অভাব অনটন দূর করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজি তাদেরকে 5টা নিয়ামত দান করবেন। 5টা নিয়ামতের মধ্যে প্রথম নাম্বার যে নিয়ামত, ওই নিয়ামতটা হলো তার জীবন থেকে অভাব অনটন দূর করে দেবেন। একজন নামাজি, যেই ব্যক্তি নামাজি, সত্যিকারের নামাজি, দুনিয়াতে তার কোনো গাড়ির লোভ লালসা থাকে না, বাড়ির লোভ লালসা থাকে না, তার একটা বাড়ির লোভ লালসা থাকে। ওই লোভ লালসাটার নাম হলো জান্নাত। ঠিক কিনা বলেন? তাই তারা দুনিয়াতে খাইতে না পারলেও আলহামদুলিল্লাহ, খাইতে পারলেও আলহামদুলিল্লাহ। একজন আল্লাহর ওয়ালি, তিনি এমন জীর্ণ শীর্ণ দুর্বল হয়ে গেলেন। একটা মসজিদের মধ্যে ঢুকলেন, 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ এই কাবারটা আমার মন চাই, ওই কাবারটা খাইতে মন চাই। ও আল্লাহ এই কাবারটা খাইতে মন চাই, কারণ এই কাবারটা যদি খাইতে পারি আমার শরীরের মধ্যে শক্তি আসবে। ও
রব্বুল আলামিন আমি আরো বেশি বেশি আপনার কুদরতির কদমে রুকু সেজদা করতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। একই মসজিদের মধ্যে ওনার পাশে আরেকজন ধনী ব্যক্তি নামাজ পড়তেছেন। ওই ধনী ব্যক্তি মনে করলো এই মানুষ এটা মূলত আল্লাহকে বলতেছে না, এটা যেন আমি শুনি এবং আমি যেন তার জন্য এই খাবারগুলার ব্যবস্থা করি। ইনি বললেন আল্লাহর কসম আমি তার জন্য এই খাবারগুলা ব্যবস্থা করব না, কারণ সে ডাইরেক্ট আমাকে না বলে সে আল্লাহকে বলতেছে, এইরকম বাহানা করতেছে, আর আল্লাহ তো তার জন্য এরকম খাবার আসমান থেকে পাঠাবে না। এটা হলো দুর্বল ইমানদার। ধনী ব্যক্তির ইমান কি দুর্বল বলেন না, ধনী নামাজির ইমান আর ওই গরিব নামাজির ইমান শক্ত। ওই নামাজি মসজিদের এক কোণার মধ্যে পড়ে গেলেন, চক্ষু বন্ধ করলেন, কিন্তু জবানের মধ্যে জারি আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে জিকির চলতেছে, চক্ষু বন্ধ কিন্তু ঠোঁট দুইটা নড়ে নড়ে জিকির চলতেছে। ওই ধনী নামাজের মেজাজ আরো খারাপ হয়ে যায়। সে বলতেছে এগুলা ভণ্ডামি ছাড়া আর কিছু না। মেজাজ আরো কি হয়ে গেছে, আরো গরম হয়ে গেছে, কড়া হয়ে গেছে। এটা শুধু বাহানা করতেছে আমি যেন তার জন্য খাবারগুলো আনি, আমি খাবার আনবো না। এই দিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই সত্যিকারের গরিব নামাজির জন্য খাবারের ব্যবস্থা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না। হঠাৎ করে দেখা যায় একজন মানুষ মাথার উপর একটা ঝুপড়ি ভরে কতগুলা খাবার নিয়ে আসলেন, এইগুলা মসজিদের মধ্যে রাখলেন। ওইদিকে ধনী ব্যক্তির নামাজও শেষ হয়ে গেল, কিন্তু দেখা যায় যখন একজন মানুষ এসে খাবারের ঝুপড়ি নামালেন এবং ওই ব্যক্তিকে খুঁজতে লাগলেন, দেখতে পেলেন মসজিদের এক কোণার মধ্যে একজন জীর্ণ শীর্ণ দুর্বল মানুষ, চক্ষুগুলো বন্ধ, কিন্তু মুখের মধ্যে আল্লাহর জিকির জারি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওনাকে হাতে ধরে ডাকলেন, এ আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কোন না। এরকম মসজিদে 40 দিন অনেক অনেক লেভেলদারি নামাজি পড়ে থাকে, কিন্তু তাদের মশা মাছি ছাড়া অন্য কেউ খবর নেয় না। কিন্তু সত্যিকারের যারা আল্লাহর ওলি তাদের খবর আল্লাহ এবং রাসূলুল্লাহ নেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওনাকে ডাক দিলেন, বাবা যান ওঠেন, আপনার জন্য খাবারের ব্যবস্থা হয়েছে। তিনি সামনের দিকে আসলেন, খাবারগুলা বের করলেন, কিন্তু ধনী ব্যক্তি দেখতেছে খাবার কি কি আছে। যেই খাবারগুলার নাম ধরে ধরে বলেছিল ঠিক ওই সমস্ত খাবারগুলাই তো বের করছে। আশ্চর্য হয়ে গেলেন। উনাকে দিলেন, এই আল্লাহর ওলি আপনি খাবারগুলা নেন। উনি সামান্য সামান্য খাবার নিলেন এবং তাকে বললেন, আমি আপনার জন্য দোয়া করি, আপনি বাসার মধ্যে চলে যান। ধনী ব্যক্তি দাঁড়াই গেলেন, রে ও বান্দা তুমি কি একটু দাঁড়াও, তোমার সঙ্গে কথা আছে। ইনি কি তোমার কোনো আত্মীয়? কই না। তাকে চিনো? কই না। তার কি কোনো টেলিফোন ছিল না? তো তোমাকে সেই যে খাবারগুলা চাইছিল সংবাদটা তোমাকে কে দিয়েছে? উনি বললেন, সে এখন এক লম্বা কাহিনী। আমি একজন দিনমজুর কুলি কাজ করি, আমি মানুষের বোঝা বহন করি। আজকের দিনে আমি একটা বড় ধরনের বোঝা বহন করলাম একটা ধনী মানুষের। তারা খুশি হইয়া আমাকে 1 মিসকাল স্বর্ণ দান করলেন, স্বর্ণ দিয়ে দিলেন আমার মজুরি বাবদ। আমি ওই স্বর্ণ দিয়া কি করব? আমি বাজারের মধ্যে গিয়া খাবারগুলা কিনলাম, কারণ আমার সন্তানেরা আজকে বহুদিন পর্যন্ত বলতেছেন, আব্বা জান আমরা এই খাবার খাবো, এই খাবার খাবো, এই খাবার খাবো।
কিন্তু প্রতিদিন আমি যেই টাকা পয়সাগুলা ইনকাম করি ওইগুলা দিয়ে বাচ্চাদের জন্য খাবারগুলা সংগ্রহ করা কঠিন হয়ে যায়। কিন্তু আজকের দিনে হঠাৎ আমার মজুরি এত বেশি পাইলাম, এগুলা দিয়ে খাবারগুলার ব্যবস্থা করলাম। এই বাজারগুলা করে আমার স্ত্রীকে বললাম, ও আমার স্ত্রী, আমি একটু গোসল করে আসি, তুমি খাবারগুলা সুন্দর করে রান্না করো। আমি গোসল করে আসলাম, আমার বাচ্চা ছোট ছোট বাচ্চাগুলাকে দেখতে পেলাম তাদের মায়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আনন্দ করতেছে। আজকে অনেক দিন পরে আমাদের বাবা উন্নত মানের বাজার করে আনছে, আমরা খাবারগুলা খাবো, মজা করে করে খাবো। এইদিকে ওই ব্যক্তি গোসল করে আসলেন, এইবার যখন একটু বিছানার মধ্যে শুয়ে পড়লেন, চোখের মধ্যে তন্দ্রা চলে আসে, ঘুম চলে আসলো। চোখের মধ্যে ঘুম চলে আসতে দেরি সোনার মদিনাওয়ালা ওই মানুষের বাড়ির মধ্যে তশরিফ নিয়ে আসলেন এবং বলতেছেন, ও আমার পাগল, ও আমার পাগল, চিন্তা করিস না, যে খাবারগুলা ওই বাড়ির মধ্যে রান্না করেছো এই খাবারগুলা কাউকে দেওয়ার আগে এগুলা মসজিদের মধ্যে নিয়ে যাও এবং একজন আল্লাহর বলে মসজিদের কোনায় শুয়ে আছে তাকে দান করে আসো। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম এই কারণে, এই খাবারের সাথে কামলিওয়ালা নবীর কি কানেকশন? নবীজি সরাসরি এইখানে আমার ঘরে তশরিফ এনেছেন, আমাকে বলতেছেন, ও আমার পাগল উম্মত, এই খাবারগুলা নিয়ে মসজিদে চলে যা, মসজিদের মধ্যে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন, তার জন্য খাবারগুলা দাও। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আগে আমার বাচ্চারা তো কান্নাকাটি করতেছে, তাদের সামনের থেকে যদি খাবারগুলা নিয়ে যায়, আমার মতো পাষাণ বাবা আর কে থাকতে পারে পৃথিবীতে? নবীজি বলেন, তুমি নিয়ে যাও, যে শুয়ে আছে সে সব খাবার খাবে না, সামান্য সামান্য খাবার গ্রহণ করবেন, বাকি খাবার তোমার বাচ্চাদের জন্য পাঠিয়ে দেবে। এবং এই খাবারের বিনিময় আমি তোমাকে একটা সুসংবাদ দিতে চাই, আমি এর বিনিময় তোমার জন্য 8খানা জান্নাত ফ্রি করে দিলাম, যেইটা দিয়ে মন চায় সেইটা দিয়ে ঢুকবে, জান্নাতি খাবার তুমি এবং তোমার পরিবার খাইতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার জান্নাতের জিম্মাদারি আমি নবী হয়ে গেলাম। তোমার জান্নাতের জিম্মাদারি যখন আমি নবী হয়ে গেলাম, এখন তোমার আর কোনো পেরেশানি করার সুযোগ নেই। খাবারগুলা নিয়ে ওই মসজিদের মধ্যে যাও। কয়, আমি খাবারগুলা এই জন্য এনেছি। এইবার ধনী ব্যক্তি তওবা করতেছেন, সে বলতেছেন, খাবারগুলা রেডি করতে তোমার কত টাকা খরচ হয়েছে? কয়, আমার কাছে 1 মিসকাল স্বর্ণ খরচ হয়েছে। কয়, আমি তোমাকে 10 মিসকাল দেব, তারপরেও খাবারের মধ্যে আমাকে শরীক বানাও। সুবহানাল্লাহ। উনি বললেন, না না, আমি সব জায়গার মধ্যে শরীক করতে পারি, যে জান্নাতের গ্যারান্টি রাসূল হয়েছেন ওই জান্নাতের কক্ষের মধ্যে আমি তোমাকে শরীক করতে পারি না। আমি সব দিতে পারি, কিন্তু জান্নাতের অংশ তোমাকে দিতে, আমি তোমাকে 100 মিসকাল স্বর্ণ দেব, তারপরেও তুমি একটু আমাকে ওই খাবারের মধ্যে, ওই ওলি আল্লাহর খাবারের খেদমতের মধ্যে আমাকে একটু সুযোগ দাও। তিনি বললেন, না, হবে না। ওই যে দেখেন আল্লাহর নবী বলেন, ইউরফাউ আনহু দিকুল মাঈশ। প্রথম নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজীর জন্য অভাব অনটন দূর করে দেবেন। সুবহানাল্লাহ। আমাদের নামাজ যেমন, আমাদের পাওনাও তেমন, কাজ যতটুকু বেতনও ততটুকু। আমরা 2 রাকাত জুমার ফরজ নামাজ পড়া নবীজিকে একটা সালামও দিতে পারি না, এমন ভাবে আমরা পালাইয়া যাই, লাস্টে গিয়া মিলাদ কিয়াম করার সময় মানুষ পাই না। তো আপনার জন্য কি এই খাবার আসবে? আপনার জন্য কি নবী জান্নাতের জিম্মেদারি হবে? হবে না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। এরপর আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন
তাদের জন্য দ্বিতীয় নাম্বার যে নিয়ামত, ইউরফাউ আনহু আযাবুল কবর। উম্মত যারা জামাত সহকারে নামাজ পড়ে তাদের জন্য দ্বিতীয় নাম্বার যে নিয়ামতটা দেওয়া হবে, ওই নিয়ামতটার নাম হলো কবরের আযাব মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, এই মাহফিলকে কবুল করুন, এবং যারা আর্থিক শারীরিক বুদ্ধি পরামর্শ শ্রম দিয়ে মাহফিলকে সাজিয়েছেন, আল্লাহ আহলে বাইত রাসূলের রক্ত মুবারকের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনকে ঈমান, আকীদা, আমল দিয়ে সাজিয়ে দিন। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।